গাজায় অভিযান বন্ধের দাবিতে ইসরায়েলের হাজারো মানুষের বিক্ষোভ। গাজায় সামরিক অভিযান বন্ধ এবং সেখানে অবরুদ্ধ জিম্মিদের মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। গতকাল বুধবার রাজধানী জেরুজালেমের পার্লামেন্টের ভবনের কাছে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। ইসরায়েলের নেতানিয়াহু বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ছিল ওই বিক্ষোভের আয়োজক। সমাবেশে বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু উদ্দেশ্যে বলেছেন, আপনি সরকার প্রধান, আপনি দায়ী, আপনার হাতের রক্ত লেগে আছে, এরকম সহ আরো অনেক স্লোগান দেন। বিক্ষোভকারীরা অংশ নেয়া সেই ৬৭ বছর বয়সী নেহামা ক্রসলার এফপিকে বলেন, আমরা শুধু তাকে স্মরণ করিয়ে দিতে এসেছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের জিম্মিদের মুক্তি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জেরুজালেমের বিগত কয়েক মাস আগের হিসেবে গতকালের বিক্ষোভ ছিল সবচাইতে বড়। মাত্র ৩ দিন আগে ভয়াবহ বিমান হামলার পর এবার যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী বুধবার এই বিবৃতিতে নিশ্চিত করেছে এই তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, উত্তর এবং দক্ষিণ গাজার মধ্যে এটি নিরাপত্তা পরিধির সম্প্রসারণ এবং এটি আংশিক মুক্তাঞ্চল তৈরি করতে মধ্য এবং দক্ষিণ গাজায় স্থল অভিযান শুরু হয়েছে এবং এই অভিযানের নির্দিষ্ট স্থানগুলো লক্ষ্যবস্তু করা হবে। গাজায় অবরুদ্ধ ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং উপত্যকা থেকে রীতিমতো সেনা প্রত্যাহারের প্রশ্নে গাজা নিয়ন্ত্রণকারীরা সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের সঙ্গে দ্বন্দ্বের জেরে চলমান যুদ্ধবিরতির মধ্যে সোমবার সেখান থেকে ব্যাপক বিমান হামলা চালিয়েছে এফডিএফ। এতে নিহত হয়েছে প্রায় ৪ শতাধিক ফিলিস্তিনি। নিহতদের মধ্যে শিশু এবং অপ্রাপ্তবয়স্ক ছিল ১.৫ শতাধিক। এমনই সব নিত্য নতুন ভাইরাল নিউজ পেতে এবং আন্তর্জাতিক নিউজ পেতে রেডিও শহরের সাথেই থাকুন।